ট্রাম্পকে দেওয়া ফিফা পিস অ্যাওয়ার্ড বাতিলের আহ্বান জানিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ ফুটবল শুরু হতে যখন বাকি আর ঠিক মাত্র অল্প কিছুদিন, তখন একের পর এক বিতর্কে উত্তাল হয়ে উঠছে ফুটবল বিশ্ব। আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। 48 দলের অংশগ্রহণে এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর। কিন্তু মাঠের খেলা শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। ইরান ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে ইরানকে বাদ দিয়ে ইতালিকে খেলানোর প্রস্তাবের রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্ক শুরু হয়েছে ফিফা শান্তি পুরস্কার নিয়ে। ফুটবল ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফিফা পিস অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর প্রথমবারেই এই সম্মাননা তুলে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেন। কিন্তু ফিফার এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। তাদের দাবি, ফিফা একটি রাজনীতিমুক্ত সংস্থা এবং ট্রাম্পকে এই পুরস্কার দেওয়া সংস্থাটির রাজনৈতিক নিরপেক্ষতার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান অস্থিরতার কারণে এই শান্তি পুরস্কার নিয়ে বিশ্বজুড়ে উঠেছে প্রশ্ন। পুরস্কার বাতিলের দাবি জানিয়ে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এই পুরস্কারের বাতিল চান। ক্লাভেনেসের মতে, শান্তি পুরস্কার দেওয়ার জন্য নোবেল ইনস্টিটিউটের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। ড্র অনুষ্ঠানে যে পুরস্কার দেওয়া হয়েছে তা ফিফার নিজস্ব রাজনৈতিক নিরপেক্ষতার নীতিমালাকে সরাসরি লঙ্ঘন করেছে। সব মিলিয়ে মাঠের ফুটবল খেলা শুরুর আগে মাঠের রাজনীতি এখন তুঙ্গে। তবে সব জল্পনা কল্পনা আর রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে দিন শেষে মাঠের লড়াই আর ফুটবলের জয় হবে, এমনটাই প্রত্যাশা কোটি ফুটবল প্রেমীদের মনে। সাইদুল ইসলাম সুজন, সি স্পোর্টস।